আল্লাহু কারীম বলে যখন ডাক দেয়, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওর যতগুলো উট ছিল প্রত্যেকটা উট সমস্ত উট ওই লোকটাকে দান করে দেয়। আর কিছু নাই, কিছু নাই, কিছু নাই। হযরতে জিবরাইল মানুষের সনদ ধরে আসছেন, ডাক দেয় কয়, ও ইব্রাহিম, তোমার সামনে যদি আমি আবার আল্লাহর নাম বলি, এখন তো তোমার কিছু নাই, তুমি আমাকে কি দিবা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয় কয়, ও মুসাফির, ও মুসাফির, তুমি যদি আবারও আল্লাহর নাম বলো, আমার কাছে ওঠ নাই তো কি হয়েছে, আমি ইব্রাহিম তোমার গোলাম হয়ে যাব। হযরতে জিবরাইল ডাক দেয়, ইব্রাহিম, ইব্রাহিম, আমি দুনিয়ার কোনো সাধারণ মানুষ না, আমি হইলাম আল্লাহর ফেরেশতা জিবরাইল। আল্লাহ যে তোমারে খলিলুল্লাহ বানাইছে, এই খলিলুল্লাহকে পরীক্ষা করার জন্য আমি জিবরাইল মানুষের বেশ ধরে আসছিলাম। জোরে কোন আল্লাহু আকবার। রে মুসলমান, মুফাসসিরিনে কেরাম লেখেন, খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ভালোবাসা সবকিছু দিয়ে দিছে, আর আমার আল্লাহ এই জন্য ইব্রাহিমকে খলিলুল্লাহ টাইটেল দিছে। কথা বলেন ঠিক কি না? মুফাসসিরিনে কেরাম লেখেন, আর হাবিবুল্লাহ মানে আমার আল্লাহ ভালোবাসে। জোরে কোন আল্লাহু আকবার। আমার নবী শরীয়ত হো তরিকত হো কামামি, হकीकत में मोहम्मद का गुलामी। আল্লাহু আকবার বলে। আমার আল্লাহ পাক রব্বুল আমিন আমার নবীকে কেমন ভালোবাসে, শরীয়তের যত জ্ঞান, মারিফতের যত জ্ঞান, সমস্ত জ্ঞান আমার আল্লাহ আমার নবীর ভিতরে দিয়ে দিছে। শুধু তাই নয়, আমার আল্লাহ আমার নবীকে কেমন ভালোবাসে, আল্লাহর নবী যখন মৃত্যুর সময় হয়ে যায়, হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর কাছে আসবে। এমন সময় হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর কাছে আসার আগে আমার আল্লাহ জিবরাইলকে ডাক দেয়, কয়, জিবরাইল, চলে যাও, আমার নবীর কাছে চলে যাও, আমার নবীকে গিয়া বলো আমার নবী আর কোনো কিছু দরকার আছে নাকি, আমার নবীর থেকে অনুমতি নাও। যার জান কবজ করার জন্য আজরাইলের অনুমতি নেওয়া লাগে।